লাগলো আমার এই সারপ্রাইজটা? তোমার সারপ্রাইজ দেখে তো আমি সত্যি সত্যি হার্ট অ্যাটাক করতে নিছিলাম। আর একটু যদি অপেক্ষা করতো না তাহলে দেখতা আমার হার্ট অ্যাটাক হয়েই যেত। টিভিতে একটা নিউজ দেখলাম, বউ বিসিএস ক্যাডার হওয়ার পরে জামাই রেডি ভিউজ দিয়ে দিছে। তুমি অফিস থেকে চলে আসছো? হ্যাঁ, চলে আইছি। তুমি কি করো? এই তো রান্না বান্নার প্রস্তুতি নিতেছি। দেখো তো, তুমি তো এই বইগুলোই খুঁজছিলা নাকি? হ্যাঁ ঠিক আছে, বই এইগুলোই খুঁজছিলাম। তুমি বইগুলা নিয়ে মনোযোগ দিয়ে পড়তে বসো, আর আমি তরকারিগুলা কাইটা কুইটা রান্না করে ফেলাই। ভালো রেজাল্টের জন্য আমি দিনরাত এক করে ফেলবো, তাও আমি ভালো রেজাল্ট কইরেই ছাড়বো ইনশাল্লাহ। তোমার এই ইচ্ছাগুলা আমি মাটি হতে দিব না। আমি তোমার সবসময় পাশে আছি, তুমি টেনশন করো না। তুমি আমার স্বপ্নগুলো যে নিজের স্বপ্ন হিসেবে বাস্তবায়নের দায়িত্ব নিছো, এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। এই তো আম্মু আসতেছি, কান্না করে না। আমি তো পড়াশোনা মাঝখানেই ছেড়ে দিছি, আমি তো ভাবছি আমার পড়াশোনা তোমার পছন্দ না, কিন্তু তুমি তো আমার ধারণাটাই পাল্টাই দিছো। এত কিছু বুঝি না, তোমার বিসিএস ক্যাডার হওয়াই লাগবো, বর্তমানে এইটাই আমার স্বপ্ন। এই বইগুলা নিয়ে তুমি মনোযোগ দিয়ে পড়ো, আর ঘরের ভিতরে যত কাজ আছে সব আমি নিজের হাতে হ্যান্ডেল করে নিমুনে। এই কি হয়েছে, এত দেরি করো কিসের জন্য? আর একটু দেরি হলে তো তুমি পরীক্ষার হলে ঢুকতে পারবা না। এই তো আমি রেডি হয়ে গেছি, আর 2 মিনিট লাগবো। ঠিক আছে, আমি পরীক্ষা দিতে গেলাম, তুমি সাবধানে অফিসে যাও। আয় রে, তোমার আমার নিয়ে চিন্তা করা লাগবো না। তুমি মন দিয়ে পরীক্ষা দাও, যে প্রশ্নের উত্তরগুলো তুমি ভালো মতো পারবা সেগুলো আগে আগে উত্তর দিয়ে দিবা। আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। পরীক্ষা কেমন হইলো? খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আপনার মতো স্বামী থাকলে কি আর পরীক্ষা খারাপ হইতে পারে? যাক আলহামদুলিল্লাহ, এখন শুধু রেজাল্ট টাইমের অপেক্ষার পালা। তোমার সাপোর্ট আছে তো ইনশাল্লাহ আশানুরূপ ফলাফল নিয়ে আসমো। এরকমই একটা সুসংবাদের অপেক্ষায় আছি। এ রে, বর্তমানে তো ঘরের খরচ আর তোমার খরচটা করতে গিয়ে না আটকায় গেলাম। তুমি এখন কষ্ট করে এগুলো একটু ম্যানেজ করো, আমার একটা ব্যবস্থা হয়ে গেলে তোমার কষ্ট কমে যাবে। আরে তোমার এইসব নিয়ে টেনশন করতে হবো না, দরকার হলে ঘর বাড়ি সব বন্ধক দিয়ে দিবো, তাও তোমার পড়াশোনা বন্ধ হবো না। কিরে বন্ধু, কি এমন কথা কওয়ার জন্য হঠাৎ তুই এখানে ডাকছোস? আমার একটা লোনের দরকার ছিল। গাড়ি কিনবি নাকি বাড়ি করবি? না রে বন্ধু, বোর্ডে বিসিএস ক্যাডার পরীক্ষার জন্য রেডি করে ফেলছি, কিন্তু আমি যে বেতন পাই খুবই হিমশিম খাইতেছি। এর জন্য ছোটখাটো একটা লোন নিতে চাইতেছি আপাতত সাপোর্ট নেওয়ার জন্য। ও, তাইলে তুই ভাবিরে বিসিএস ক্যাডার বানাতে চাইতেছোস? ঠিক আছে, তুই কিছু মনে করিস না, আমার একটা বন্ধু ব্যাংকে চাকরি করে, সে তোর লোনের ব্যবস্থা করে দিব। তুই শুধু তোর কিছু একটা জামানত রাখলে হইব। বাড়ির দলিল জামানত হিসাবে রাখলে হইব নাকি? চলবো, তুই ওইটা নিয়ে টেনশন করিস না, তবে তোরে কিন্তু মাসে মাসে কিস্তি চালাইতে হইব, আর না হলে পরে কিন্তু সমস্যা হয়ে যাইব। ঠিক আছে, সমস্যা নাই, চালাইতে পারবো। আমার রেজাল্টের কি অবস্থা একটু তাড়াতাড়ি দেখো না। আরে দেখতাছি, নেটে একটু স্লো কাজ করে। আচ্ছা একটু ভালো মতো দেখো, দরকার হলে ঘরের থেকে বাহিরে গিয়ে দেখো। ওরে মমতা, তুই তো বিসিএস ক্যাডার রয়ে গেছোস, তোর নাম তো রেজাল্ট শিটের একদম প্রথমে। তুমি কি এটা সত্যি সত্যি বলতেছো নাকি? আরে 100% সলিড নিউজ। তুমি ফোন দিয়া তোমার আত্মীয় স্বজন সবার জানাও, আমি বাজার থেকে গিয়া মিষ্টি নিয়ে আসি। আচ্ছা, আমি সবারে কল দিয়া এখনই সুখবরটা জানাই দিতেছি। হায় রে, কি এমন জামানা এলো! খবরে দেখলাম পোলাটা কত কষ্ট করে বোর্ডারে বিসিএস ক্যাডার বানাইছে, আর বোর্ডা পরকিয়া করে অন্য পোলার লগে ভাইগে গেছে। দূর মিয়া, আপনি এইসব কি নিউজ শুনেন? আরে, মানুষের এখন নীতি নাই, অতীতের অবদান ভুলে যাইতে 2 মিনিটও চিন্তা করে না। এই কথা বলে তো লোকটা আমার টেনশনে ফেলাই দিল। তোর একটা ফোন দেই। আয় হায়, বউ ফোন রিসিভ করে না কিসের জন্য? এই কি হইছে, এতবার ফোন দিতেছো কিসের জন্য? এই তুমি ফোন রিসিভ করো না কিসের জন্য? একটা কথা কওয়ার জন্য কল দিছি, কলটা তো রিসিভ করবা। গরম গলায় কথা বলাতে ডরায় গেছো নাকি? আরে আমি তো শয়তানি করে বলছি। আমি একটু ব্যস্ত ছিলাম, এই জন্য কলটা রিসিভ করতে পারি নাই। তোমার একটা মেসেজ দিছি, একটু মেসেজটা দেখো তো। আমি চৌরাস্তার মোড়ে তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি একটু আসো। আরে না, ডরামো কি লিগা, হঠাৎ চোরাস্তা মোড়ে কিসের জন্য? আরে আসো না, আসলেই তো বুঝবা। ঠিক আছে, আসতাছি, ঘড়ি ধরে 10 মিনিট অপেক্ষা করো। রাকিব আসলে আপনি ওর কিছু বললেন না, যা বলার আমিই বলবো। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার তোমা? আরে বন্ধু, তুই আমার বউয়ের সাথে এখানে দাঁড়ায় কি করস? তুমি আমার এখানে কিসের জন্য খবর দিছো? তোমাকে আমি এখন হার্ট অ্যাটাক করার মতো একটা সারপ্রাইজ দিমো। কি কও, হার্ট অ্যাটাক? এই যে আপনার পিছনে যে লাল গাড়িটা দেখতেছেন না, এই গাড়িটা আপনার জন্য। আহ, কি বলো?
আমি বিসিএস ক্যাডার হওয়ার পরে চাকরির সব টাকা জমাইয়া আপনাকে একটা গাড়ি কিনে দিব, এটাই ছিল আমার স্বপ্ন। আর বন্ধু, তুই যে লোন করছিলি, তোর বউ তোর বাড়ির লোনের সব টাকা পরিশোধ করে দিছে। এই ধর তোর বাড়ির দলিল। কিরকম লাগলো আমার এই সারপ্রাইজটা? তোমার সারপ্রাইজ দেখে তো আমি সত্যি সত্যি হার্ট অ্যাটাক করতে নিছিলাম। আর একটু যদি অপেক্ষা করতো না তাহলে দেখতা আমার হার্ট অ্যাটাক হয়েই যেত। টিভিতে একটা নিউজ দেখলাম, বউ বিসিএস ক্যাডার হওয়ার পরে জামাইরে ডিভোর্স দিয়ে দিছে। এইটা দেখে তো আমার টেনশন বাইরে গেছিল। হাতের 5 আঙ্গুল যেমন এক নয়, ঠিক তেমনি প্রতিটা নারীর মন মানসিকতাও এক নয়। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়।